হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ মেহরাবউদ্দিন খান সিয়াম। বর্তমানে পড়াশোনা করছি বুয়েট ত্রিপুরা ডিপার্টমেন্ট। আজকে বুয়েট 25-26 সালে আসা একটা কনসেপচুয়াল প্রবলেম সলভ করব। তো প্রশ্নে কি দেওয়া আছে আমরা একটু খেয়াল করি। বলছে এইচ উচ্চতা থেকে একটি বল ফেলে দেওয়া হলে প্রতিবার ড্রপে এটি তার গতিশক্তির 1/4 হারায়। কতটি ড্রপ দেওয়ার পর এটি h/20 উচ্চতায় আসবে? প্রশ্নটা আসলে সোজা, দেখে একটু পেঁচানো মনে হতে পারে, বাট আসলে সহজ। আমরা একটা অ্যানালাইসিস করি কি বলছে। বলছে এইচ উচ্চতা থেকে একটি বল ফেলে দেওয়া হলে প্রতিবার ড্রপে এটি তার গতিশক্তির 1/4 হারায়। তাহলে আমি ধরি যে একটা বল প্রথমে আমার কাছে এইচ উচ্চতায় আছে। এইচ উচ্চতায় প্রথমে বলটা থাকলে এটা যখন মাটিতে ড্রপ করবে, ড্রপ করার ঠিক আগ মুহূর্তে তার গতিশক্তি কত হবে? ড্রপ করার ঠিক আগ মুহূর্তে তার গতিশক্তি না বলে আমি বলে মোট শক্তি কত হবে? ঠিক গতিশক্তির সমান, কারণ ড্রপ করার আগ মুহূর্তে তার বিভব শক্তি শূন্য। ড্রপ করার আগ মুহূর্তে মোট শক্তি হবে তার গতিশক্তি, সেই গতিশক্তির 1/4 সে হারাবে। আচ্ছা, এবার এখানে একটা অবজারভেশন আছে যে সর্বনিম্ন উচ্চতায়, অর্থাৎ যখন একদম মাটিতে টাচ করবে অবস্থা, সেই মুহূর্তে গতিশক্তি যত, সর্বোচ্চ অবস্থায় বিভব শক্তি কিন্তু ঠিক ততই, কারণ সর্বোচ্চ অবস্থায় কোনো গতিশক্তি নাই। তাহলে সর্বোচ্চ অবস্থায় বিভব শক্তি ইকুয়ালস টু সর্বনিম্ন অবস্থায় গতিশক্তি, শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী। তাহলে আমরা বলতে পারি যে মোট শক্তি mgh থাকতেছে, এবং যখন সে সর্বনিম্ন উচ্চতায় চলে আসবে, একেবারে সর্বনিম্ন পয়েন্টে চলে আসবে, তখন এই mgh টাই তার গতিশক্তিতে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে সর্বনিম্ন উচ্চতা এটাই গতিশক্তি। যখন সে একবার ড্রপ করলো, একবার যদি ড্রপ করে, তখন কি হবে? গতিশক্তির 1/4 হারাবে। তাহলে মোট গতিশক্তি সর্বনিম্ন পয়েন্টে এইটাই, mgh। তাহলে mgh এর সে 1/4 হারাইলো, তাহলে এখন মোট শক্তি কত? এখন মোট শক্তি তাহলে এখন মোট শক্তি হবে mgh থেকে সে 1/4 হারাবে, তাহলে 1/4 অফ mgh। তাহলে এখন মোট শক্তি হয়ে যাবে 3/4 mgh। আচ্ছা, তাহলে আমি এটাকে যদি, এই যে এই পুরা ডিসটেন্সটাকে যদি 4 ভাগে ভাগ করি, তাহলে এখন সে কতটুকু উচ্চতায় আছে, আমি যদি এটাকে একটু ঠিক করে লিখি 3/4 mgh, তাহলে এম জি ইন্টু 3/4 এইচ। তাহলে আগে এইচ কোনটা ছিল? এইচ ছিল এই পুরোটা, তাই না? এখন এইচ এর সে 4/3 উচ্চতা উঠতে পারবে, অর্থাৎ এইচ কে 4 ভাগে ভাগ করলে এখন একবার ড্রপের পর সে যেহেতু কিছু শক্তি হারাইছে, এখন সে পুরোটা উঠতে পারবে না, এতটুকু উঠবে। তাহলে এতটুকু হচ্ছে 3/4 এইচ। তাহলে সে তো এরপর আবার ড্রপ করবে। তাহলে আবার ড্রপ করে যখন আবার মাটিতে আসবে, তখন সে তার গতিশক্তির আরো 1/4 হারাবে। বাট যখন দ্বিতীয়বার সে ড্রপ করবে, তখন তার মোট গতিশক্তি কত, বা মোট বিভব শক্তি বা মোট শক্তি কত? তার মোট গতিশক্তি না, বেসিক্যালি তার একেবারে সর্বনিম্ন পয়েন্টে মোট গতিশক্তি। সো মোট শক্তি কত এই পয়েন্টে? যখন সে দ্বিতীয়বার ড্রপ করবে, তখন সর্বনিম্ন পয়েন্টে গতিশক্তি কিন্তু সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তির সমান, এবং দ্বিতীয়বার ড্রপ করার আগে সর্বোচ্চ উচ্চতা হচ্ছে 3/4 এইচ। তাহলে এই ক্ষেত্রে আবার মোট শক্তি কি হবে? দ্বিতীয় ড্রপ দ্বিতীয় ড্রপে মোট শক্তি কি হবে? দ্বিতীয় ড্রপ দেওয়ার পরে ড্রপ দিয়ে ফেলছে, তাহলে এরপরে সে আরো কতটুকু হারাবে? 1/4 হারাবে মোট শক্তির। তাহলে মোট শক্তি এখন কত আছে দ্বিতীয় ড্রপের আগে? mg ইন্টু 3/4 এইচ মাইনাস এই মোট শক্তির 1/4, তাহলে 1/4 ইন্টু mg ইন্টু 3/4 এইচ। তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি, আমাদের চলে আসবে 3² বাই 4² mg এইচ। ঠিক আছে? তাহলে এখানে আমরা সিমিলারলি বলতে পারি কি mg ইন্টু 3² বাই 4² এইচ। তাহলে এখন উচ্চতা আমার কত হয়ে গেল? 3² বাই 4²। তাহলে এখন সে 3² বাই 4² উচ্চতায় চলে আসছে। ঠিক আছে, এটা তো আমরা ক্যালকুলেটর হিসাব করতে পারবো। এখন কথা হচ্ছে, বলছে কতটি ড্রপ দেওয়ার পর এটি h/20 উচ্চতায় আসবে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস অবজার্ভ করি তো, যে একবার ড্রপ দেওয়ার পরে সর্বোচ্চ বিভব শক্তি বা মোট শক্তি কত আসছে আমাদের? mg ইন্টু 3/4 এইচ। অর্থাৎ একবার ড্রপ দেওয়ার পর এটা কত উচ্চতায় আসছে? 3/4 এইচ উচ্চতায় আসছে। আচ্ছা, দুইবার ড্রপ দেওয়ার পর এটা হচ্ছে mg ইন্টু 3² বাই 4² এইচ উচ্চতায় আসছে। ঠিক আছে, কারণ দুইবার ড্রপ দেওয়ার পর তার মোট শক্তি হয়ে গেছে কি 3² বাই, মানে mg ইন্টু 3² বাই 4² এইচ।
তাহলে সে কত উচ্চতায় আসছে? 3²/4² ইন্টু এইচ। তাহলে আমাকে একটু বলো তো যে এন বার ড্রপ দিলে, সে যদি এন সংখ্যক ড্রপ দেয়, কত উচ্চতায় আসবে? বোঝা যাচ্ছে? তার শক্তি হবে mg ইন্টু 3⁴ n/4⁴n ইন্টু এইচ। প্রশ্ন কি জানতে চাইছে? কতবার ড্রপ দেওয়ার পর এটি h/20 উচ্চতায় আসবে? সো আমরা তো এই এনটাই জানতে চাইতেছি, যে এন এর ভ্যালু কত হইলে এই জায়গায় কত হবে? h/20 হবে। এই যে 3/4h মানে কি? সে এখন 3/4h উচ্চতায় আছে। mgh মানে কি? সে h উচ্চতায় আছে। 3²/4² মানে কি? সে 3²/4² এত উচ্চতায় আছে। বাট আমরা চাইতেছি কত? h/20 এই উচ্চতাটা। তাহলে আমরা বলতে পারি যে এন বার ড্রপ দেওয়ার পর সে যদি h/20 উচ্চতায় আসে, তাহলে কি হবে? mg ইন্টু h/20, এটা সমান কি হবে? mg ইন্টু 3⁴n/4⁴n ইন্টু এইচ। তাহলে এখান থেকে mgh দুই পাশ থেকে কাটাকাটি চলে যাবে। এখানে থাকে 1/20, আর এখানে থাকে 3⁴n/4⁴n। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই বের করে ফেলতে পারবো। তো 3/4 আর এখানে কি চলে আসে? 1/20। তো দুই পাশে যদি আমরা লগ নেই বা লন নেই, যে কোনো একটা নিলেই হবে, সমস্যা নেই। আমরা যদি দুই পাশে লন নেই, তাহলে n লন 3/4 ইকুয়ালস টু চলে আসতেছে হচ্ছে লন 1/20। তাহলে এখান থেকে আমাদের যদি আমরা n এর ভ্যালুটা বের করতে চাই, আমাদের কত আসতেছে? n ইকুয়ালস টু চলে আসবে লন 1/20 ডিভাইডেড বাই লন 3/4। তাহলে এটা যদি আমি একটু ক্যালকুলেটরে বের করি, যে লন লন 1/20 ডিভাইডেড বাই লন লন 3/4 লন 3/4, তাহলে এটা আমাদের আসতেছে হচ্ছে 10.413। 10.413। তাহলে 10.413 অর্থাৎ 10.413। তাহলে এখানে দেখা যাচ্ছে 10টা ড্রপ হইলে সে কিন্তু h/20 উচ্চতায় আসতেছে না, 10টা ড্রপের বেশি দেওয়া লাগতেছে। তো 10টা ড্রপের সে কিছু বেশি, তো আমরা বলতে পারি কি 11টা। ঠিক আছে, 11টা ড্রপ। 11টা ড্রপ দিলে সে এই উচ্চতায় আসবে, কারণ 10টা ড্রপ দিলে তো সে h/20 কমে পৌঁছাচ্ছে, তাই না? h/20 তো পৌঁছাচ্ছে না। 11টা ড্রপ দিলে, সরি, h/20 বেশিতে থাকতেছে, আমাদের লাগবে h/20। সো h/20 লাগলে আমাদের 10টার চেয়ে বেশি ড্রপ হইতে হবে। সো 10টার চেয়ে এক বেশি হইলে হবে 11টা ড্রপ। 11টা ড্রপ হলে হবে। সো আশা করি এই ম্যাথটা আমরা সবাই বুঝতে পারছি। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।